মেয়েটা আসলেই অপরূপ দেখতে, সুন্দরী। আমাকে দেখে মিষ্টি সুরে বললেন, কি অবাক হলেন? অবাক তো হবারই কথা। আপনি এত রাতে আমার বাসায় কেন, আর আমার বাসায় বা এলেন কি করে? জবাবে মেয়েটা বলল, বলবো, সবই বলবো। আগে চলেন। কোথায় চলবো? আমার সাথে নদীর পাড়ে যাবেন। আজকে চিন্তা করছি মাছ ধরবো। আপনি আমার সাথে মাছ ধরবেন, চলেন। মাথা খারাপ নাকি? এত রাতে মাছ ধরতে যাবো, আর আপনাকে তো ভালোভাবে চিনি না। আপনার সাথে কথা আছে। ওই কাল রাতে আমাকে ঘাটে নামিয়ে দেওয়ার পর আপনি কোথাও উধাও হলেন, উত্তর দেন। সব উত্তর দিব, সব কথা হবে। আগে বাইরে আসেন, নৌকায় বসে সব কথা বলবো। না, যাব না, ভূত ধরবে। না, ধরবে না ভূত, আমার খালাতো ভাই লাগে। ঢং বললেই হলো। অনেক হয়েছে, আসেন, ভোর হবার আগে আপনাকে পৌঁছে দিব বাসায়। আপনার কোনো ভয় নেই। জানি না, মেয়েটার কথা যেন শুনতে ভালো লাগছিল। মনের অজান্তর কথায় রাজি হয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেলাম মেয়েটার সাথে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর পাড়ে। নিশিরাত, আশেপাশে কেউ নেই। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ঘাটে নৌকা বাঁধা। আমি মেয়েটার সাথে গিয়ে নৌকায় বসলাম। নৌকায় বসে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? উত্তর দিকটায় গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। ও আচ্ছা, শোনেন, এখন আমার সব কথার উত্তর দেন। আগে বলেন, আপনার নাম কি? আমার নাম কুলসুম। ও আচ্ছা, এবার বলেন তো, আমার বাসা আপনি ছিলেন কিভাবে? গতকাল আমি আপনার পিছে পিছে গিয়েছিলাম, তখন দেখেছি। কিন্তু নৌকা থেকে নামার পর ঘাটে তো আপনাকে দেখিনি। কই, আমি তো ছিলাম সেখানে। আপনি ভয় পেয়েছেন, তাই হয়তো দেখেননি। না, আমি সত্যি আপনাকে খুঁজেছি, বাট পাইনি। আচ্ছা, বাদ দেন। আমাকে ডাকতে কেন গিয়েছিলেন? মাছ তো আপনি একা ধরতে পারতেন, তাই না? তা পারতাম, কিন্তু মহারাজ, আমি যে আপনার কাছে টাকা পাই, সেটা কি ভুলে গেছেন? গতকাল নদী পার করেছিলাম, মনে নেই সে টাকার জন্য গিয়েছিলাম? তাই বলে এত রাতে? আচ্ছা, শোনেন, একটা কথা জানার ছিল। কি কথা? আপনাদের গ্রামের শেষের দিকে যে বড় পুরনো বাড়িটা, ওটা কার বাড়ি? কোন বড় বাড়িটার কথা বলছেন? বাড়ির সামনে যে পুকুর? ওটা কার বাড়ি? কিসের বাড়ি? ও, ওটা ওটা তো পুরানো জমিদার বাড়ি। অনেক আগে থেকেই সেই জমিদার বাড়িতে কেউ থাকে না, কিন্তু জমিদারের বংশধর এখনো বেঁচে আছে। তারা সেই বাড়ির চারিদিক দিয়ে দেয়াল তুলে রেখেছে, বাড়িটা পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি রেখেছে। ও আচ্ছা, কেন ওই বাড়িতে কাউকে ঢুকতে দেন না কেন? খবরদার ওই কথা মুখে আনবেন না। জমিদার বাড়িটার যত কাহিনী, সেখানে কেউ শখ করে ঢুকতে গেলেও সিকিউরিটি ধরে ফেলে। তাছাড়া সেই জমিদার বাড়িতে জিনদের বসবাস, এলাকার মানুষ তাই বলে। যদি আমি সেই বাড়িকে নিয়ে বড়লোক হবার একটা গোপন কথা বলি, তখন কেমন হবে? কি, মাথা খারাপ? ওই বাড়ি নিয়ে কোনো কথা না। কথাটা একবার শোনেন। সে বাড়িতে পুঁতে রাখা অনেক সোনা দানা ও সোনার মোহর আছে। এক টানা 7-7টা কলসে, সেটা রাখা 7টা জায়গায়। কি, পাগল হলেন নাকি? কি বলছেন এসব? আর আপনি কিভাবে জানলেন? সত্যি বলতে ভয় পাবে না তো? ভয় পাবার কি আছে? মানে, সত্যি বলতে আমি মানুষ না, আমি পড়ি। কথাটা শুনে ও মাগো বলে দৌড় দিলাম নদী